একসময় মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দায়িত্ব পালন করতেন মুয়াজ্জিনের। মসজিদে দাঁড়িয়ে নিয়মিত আজানও দিতেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় তার জীবন। মসজিদের মুয়াজ্জিন থেকে তিনি হয়ে ওঠেন ঢাকাই সিনেমার অন্যতম পরিচিত খলনায়ক আশরাফুল হক ডন। 1996 সালে সালমান শাহর মৃত্যুর 30 বছর পর আবারও আলোচনার কেন্দ্রে ঢালিউডের পরিচিত খলনায়ক আশরাফুল হক ডন। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারের পর নতুন করে সামনে এসেছে এই অভিনেতার নাম। তবে ডনের জীবন কেবল সিনেমার পর্দায় দেখা ভয়ঙ্কর খলনায়কের গল্প নয়, বরং তার বাস্তব জীবনের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। একসময় মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দায়িত্ব পালন করতেন মুয়াজ্জিনের। মসজিদে দাঁড়িয়ে নিয়মিত আজানও দিতেন। বগুড়ায় 1971 সালে ডনের জন্ম। 10 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পরবর্তীতে পরিবারের সঙ্গে ঢাকায় আসার পর নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ে খুলে দেয় তার চলচ্চিত্রের দরজা। সোহানুর রহমান সোহানের পরিচালিত লাভ সিনেমার মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় ডনের। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল কেয়ামত থেকে কেয়ামত। আর এই সিনেমার সূত্রেই পরিচয় হয় তৎকালীন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর সঙ্গে। সেই পরিচয় ধীরে ধীরে গড়ায় ঘনিষ্ঠ বন্ধুত্বে। সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গ উঠলেই বহুবার আবেগপ্রবণ হতে দেখা গেছে ডনকে। বন্ধুকে স্মরণ করে বিভিন্ন সময় পুরনো স্মৃতিও তুলে ধরেছেন তিনি। সালমান শাহ অভিনীত 27টি সিনেমার মধ্যে 24টিতে খলনায়কের চরিত্রে দেখা গেছে ডনকে। 90-এর দশকে তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এ জীবন তোমার আমার, বিক্ষোভ, ভালোবাসার মূল্য কত, তোমাকে চাই, ফুলের মতো বউ, বিয়ের ফুল, জীবন সংসার, ভালোবাসা কারে কয় এবং ও মহামিলন এমন অসংখ্য সিনেমায় খল চরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করে নেন তিনি। শুধু 90-এর দশকেই নয়, দীর্ঘ অভিনয় জীবনে প্রায় 6 শতাধিক সিনেমায় কাজ করেছেন ডন। বড় পর্দার পাশাপাশি অভিনয় করেছেন টেলিভিশন, নাটক ও টেলিফিল্মেও। অভিনয়ের বাইরে প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি। এক জনমের ভালোবাসা নামে একটি সিনেমা প্রযোজনা করার পাশাপাশি আর্কাইভ নামে একটি ব্যান্ড দলও গড়ে তুলেছিলেন। অর্থাৎ পর্দায় যার চোখে মুখে দেখা গেছে ভয়ঙ্কর খলনায়কের ছাপ, বাস্তব জীবনের শুরুটা ছিল মসজিদের মুয়াজ্জিন হিসাবে। আর আজ দীর্ঘ 3 দশক পর সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারের ঘটনায় আবারও আলোচনায় সেই আশরাফুল হক ডন। তবে মামলা এখনও বিচারাধীন, তাই অভিযোগ আর প্রমাণিত সত্য দুটোকে আলাদা করেই দেখতে হবে। একসময় যিনি পর্দায় নায়কের বিপরীতে দাঁড়িয়ে দর্শকদের ভয় দেখিয়েছেন, আজ তার নিজের জীবনের গল্পই যেন ঢালিউডের এক দীর্ঘ সিনেমা, যার শুরু মসজিদের মাইকে আজান দিয়ে আর পর্দায় এসে পরিচিত হয়েছেন ভয়ঙ্কর খলনায়ক হিসাবে। মুয়াজ্জিন থেকে খলনায়ক আশরাফুল হক ডনের জীবনের এই পথ চলা সত্যিই সিনেমাকেও হার মানায়।